আমার জন্য যারা এত পাগল এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দয়া করে আজকের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে দান করে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে ওই নবীর রওজায় আল্লাহ তুমি পৌঁছাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, এই মানুষগুলোর জন্য অনেকে আজ দোয়া করে না। তাফসীর মাহফিলে সবার জন্য দোয়া করছি আল্লাহ, তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে আহ্বানের এই যুবক বান্দারা এতদিন ধরে কষ্ট স্বীকার করে যে মাহফিলের আয়োজন করলো, যারা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, তোমার সাহায্য তাদের বিজ্ঞভাবে এগিয়ে দাও। এসএলআর ডিসি এসপি টিএনও বিশেষ করে থানার সম্মানিত ওসি আমার মুস্তাফিজ ভাই সহ পুলিশ সদস্য ভাইরা যারা বিশাল আয়োজনে শ্রম দিয়েছে আল্লাহ, তুমি তাদের শ্রমকে আজকে ইবাদত হিসাবে কবুল করে নাও। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। 24 ঘন্টা যারা ডিউটি পালন করে জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য এত কষ্ট যারা স্বীকার করে, তাদেরকে তুমি সুস্থ রাখো। নিজেদের মা বাবা স্ত্রী সন্তান বিভিন্ন জায়গায় রেখে যারা বাংলার বিভিন্ন প্রান্তে কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে, প্রশাসনের উপরে মেহেরবানি করে তোমার খাস রহমত ঢেলে দাও। তাদের পরিবারস্থ লোকদেরকে আল্লাহ তুমি দেখে রাখো। তাদের সন্তানাদি স্ত্রী পুত্র যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো। রোগ শোক থেকে তাদেরকে বাঁচাও। বিশেষ করে আজকের এই ময়দানে যারা দায়িত্ব পালন করলো আল্লাহ, এই মানুষগুলোকে তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আহ্বানের যে যুবক বান্দারা এতদিন পর্যন্ত কষ্ট স্বীকার করেছে আল্লাহ, যুবকদেরকে যে মা পেটে নিল, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। শাওন ভাই, রেজওয়ান ভাই সহ নান্না জানা যত যুবক চেষ্টা চালিয়েছে এই মাহফিল যার মাধ্যমে এসেছি, আমার সিরাজুল ভাই সহ প্রত্যেকটি আলেমকে আলেমের মতো কবুল করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ, আমার শরীফ ভাই এসেছে, এই শরীফ ভাইকে তুমি মাফ করে দাও। কখন কার মরণ চলে আসে জানি না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এদেশের দায়িত্ব যাদেরকে দিয়েছো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আল্লাহ ওমরের মতো সততা তাদের দিয়ে দাও। দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজ পর্যন্ত দেখতে পারলাম না। মুসাফির অবস্থায় দোয়া করছি আল্লাহ, মজলুম অবস্থায় আছি, এটা তুমি কবুল করো যেন দেখতে পারি কোরআন দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এরামপুর বিভাগের মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই রাজারহাট প্রতি গ্রাম এলাকায় যত মানুষ ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। রামপুর বিভাগের মানুষেরা বড় অভাবী, আল্লাহ এদের অভাব দূর করে দাও। এদের স্বভাব তুমি ভালো বানিয়ে দাও। যখন এই মরণ আসবে আমি সহ যত মানুষ এখানে হাজির হয়েছি প্রত্যেকের মুখ দিয়ে যেন তোমার এই কালেমাটা জারিয়া সারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।